ইসলামে নারীদেরকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে, কারণ একজন নারী পুরুষের বংশের বিস্তার করে থাকেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আমার মুমিন ভাইয়েরা যাতে ভিডিওটি পুরো দেখে এবং তাদের স্ত্রী, মা, বোন এবং মেয়েদের মর্যাদা বা পর্দার বিষয়টি অনুধাবন করতে পারেন। হিজাবের অর্থ আড়াল করা, গোপন করা বা ঢেকে রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় হিজাব বলতে শুধু পোশাক দ্বারা দেহকে আবৃত করাই বোঝায় না, বরং এটি এমন একটি অর্থবোধক শব্দ যা দ্বারা নারী পুরুষের মাঝে অনৈতিক ও অবৈধ সম্পর্ক রোধ করা বোঝায়। বস্তুত নারী পুরুষের মাঝে যাবতীয় ব্যভিচার ও অশ্লীলতা এবং তা থেকে উদ্ভূত পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা নিরসনের জন্য ইসলামে যে বিশেষ ব্যবস্থা দেয়া হয়েছে তার নামই পর্দা বা হিজাব। এই হিজাব মাথায় এক টুকরো কাপড় দেয়াকে বোঝায় না, পরিপূর্ণ পর্দা নিশ্চিত করাকে বোঝায়। এটি নারী পুরুষের মাঝে আড়াল তৈরি করে উভয়ের মনের পবিত্রতা রক্ষা করে। কুরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে ও মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। উপরোক্ত কোরআনের নির্দেশ অনুযায়ী হিজাব হলো নারীদের সম্মান। একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো হিজাব। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের ন্যায় সাজ সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। সালাত কায়েম করো, জাকাত দাও, আল্লাহ ও তার আনুগত্য করো। আল্লাহ তো চান তোমাদের থেকে ময়লা দূর করতে ও তোমাদের পুরোপুরি পাক পবিত্র করতে। হযরত মাইমুনা থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমা ছিলেন। তিনি রাসূলকে বলতে শুনেছেন, স্বামী ছাড়া অন্য লোকের সামনে যে নারী সাজসজ্জা করে আকর্ষণীয় পোশাকে আবির্ভূত হয় সে কিয়ামতের দিনে অন্ধকারের সমতুল্য। সেদিন তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। বিভিন্ন হাদিস এবং মুফাসসির কিরাম হতে জানা যায় যে পরপুরুষের সামনে মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ রয়েছে ইসলামে এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এই নির্দেশ প্রতিপালিত হয়েছে। হিজাব বা পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে আরও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আর মুমিন স্ত্রীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ছাড়া তাদের আবরণ যেমন অলংকার বা আকর্ষণীয় পোশাক প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইদের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো নিকট গোপন আভরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলা নারীদের জন্য ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছে, তবে বয়স্ক নারীদের ক্ষেত্রে হিজাবে শিথিলতা দেয়া হয়েছে। সূরা নূরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে, বৃদ্ধা নারী যারা বিয়ের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করে, তাদের বহির্বাস খুলে রাখে এবং এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। ইসলামে সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে গেল তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে জানাবাতের ফরজ গোসলের ন্যায় গোসল করে। জানাবাত অর্থ অপবিত্র। স্বামীর কাছে অন্য নারীর দেহাবয়ের বর্ণনা দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবীকে বলতে দেখেছি, কোনো নারী যেন তার দেখা অন্য নারীর দেহের বর্ণনা নিজ স্বামীর কাছে এমনভাবে না দেয় যেন সে তাকে দেখতে পাচ্ছে। এক্ষেত্রে বেশিরভাগ পরকীয়া প্রেমের উৎপত্তি ঘটতে দেখা যায়। ইসলামী নারীর জন্য যেমন হিজাব ও চলাফেরা, উঠা বসা, আচার আচরণের নীতিমালা দিয়েছে, তেমনি পুরুষদের জন্যও হিজাবের অর্থ পর্দার বিধান দেওয়া হয়েছে। পুরুষদের জন্য সতর ঢাকা এবং নারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ ও কারো বাড়িতে প্রবেশের ক্ষেত্রে অনুমতি গ্রহণের ব্যাপারে ইসলাম কঠোর বিধান আরোপ করেছে। এখানে বলা হয়েছে, হে নবী, আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য উত্তম।
তারা যা করে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে সম্যক অবহিত। সূরা নূরের আয়াত নাম্বার 30। বস্তুত হিজাবের মাধ্যমে মুসলিম নারীরা এ বার্তাই বহন করে যে তারা এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী। হিজাব তাই নারীর অহংকার, হিজাবই নারীর অলংকার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারী পুরুষ উভয়কেই হিজাবের বিধান মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের ইচ্ছা পূরণ করুক, আমিন।